হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আবার তোমাদের স্বাগত জানিয়ে নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার আত্মীয়রই ঘটনা। তোমরা ভাবতেই পারো যে আমি আগে কেন এই ঘটনা বলিনি, কারণ আমার মনেই ছিল না। আমার দিদি মনে করালো। আসলে খুব ছোটোবেলায় এই ঘটনাগুলো শুনেছি তো, সেই জন্যই মনে ছিল না। তো যাই হোক, আসল গল্পে চলে আসি। আমার বড় মামির বাপের বাড়ির ঘটনা। মামির বাপের বাড়ি হাবড়া। তখন হাবড়া মানে যখনকার ঘটনা বলছি, তখন পুরো গ্রাম। এখন কেমন হয়েছে তা বলতে পারবো না। মামির বাপের বাড়ি ছিল তখন মাটির, 4-5টা বেড়ার, আর দরজাটাও ছিল বেড়ার। কারণ জমি কিনে কোনো রকমে বাড়ি করেই চলে যায়। আর মামির বাবা পুলিশে চাকরি করতেন। খুব ভালো মানুষ ছিলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। দাদুর তো সব সময় ডিউটি চেঞ্জ হতো, মর্নিং হোক নাইট ডিউটি হোক। যখন নাইট ডিউটি পড়তো দাদুর, তখন দিদা বাচ্চাদের নিয়ে ওই ঘরে একাই থাকতেন। মানে মামিরা তখন ছোট ছিল, যখনকার কথা বলছি আমি। দিদা খুবই সাহসী ছিলেন, ভয় ডয় বলে কিছুই ছিল না। আমার মামির বাড়ি বেশ অনেকটা জায়গা নিয়ে, মাঝখানে একটা বড় ঘর, আর ওই ঘরেরই একটা কাঠের দরজা ছিল, আর 4-5টা দিয়ে ছোট ছোট 2-3টে ঘর। বাড়িটায় কোনো বারান্দা ছিল না, পুরোটা বেড়া দিয়ে ঘেরা। আর সামনে উঠোন, তার একপাশে একটা বড় গাছ ছিল। কী গাছ ছিল সেটা মনে নেই, কারণ বললাম যে খুবই ছোটোবেলায় একবার মামির সাথে মা, দিদি, দাদা, আমি গেছিলাম ঘুরতে। সেই স্বপ্নের মতন আবছা মনে পড়ে। বাড়ির পিছনে একটা বড় পুকুর। মামির ভাই মানে মামারা ওই পুকুরে মাছ ধরত। মামিরা 7 ভাই বোন ছিল। দিদা ওই বাড়িতে অনেক কিছু দেখেছে বা অনুভবও করেছে। তা যখন এই দিদা আর কি আমাদের বাড়িতে আসতো, মানে মামির বাড়িতে আসতো, তখন এই গল্পগুলো বলতো, তখনই শুনেছিলাম। তাহলে বুঝতেই পারছো সেরমভাবে অতটা মনে নেই। যতটা আমার দিদি মনে করিয়েছে আমি সেইটুখানি বলছি। একবার দাদু ডিউটি থেকে ফিরতে বেশ রাত হয়। কাজের এত প্রেশার পড়ে যে দাদু 9টা-10টার মধ্যে বাড়ি ফিরত, কিন্তু সেদিনকে উনি 10টার মধ্যে বাড়ি ফিরতে পারেনি। আর তখন তো ফোনের ব্যবস্থাও ছিল না, সেই জন্য খবর পাওয়াও যেত না, বাড়ির লোকেরা চিন্তায় থাকতো। তা দিদা ছেলে মেয়েদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে বসে আছে, আর ঘড়িয়ে ছিল না যে টাইম দেখবে। দিদার বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়, উনি শুয়ে পড়েন। আর ভাবলেন যে দাদু আসলে তো ডাকবেই, তখন তো উঠে পড়বই। কিন্তু দাদু এসেছেন, ডাকেননি। আর দিদা এত ঘুমিয়ে আচ্ছন্ন যে তার আশাটাও বুঝতে পারেনি। দিদার যখন ঘুম ভাঙে তখন মধ্যরাত্রি। দিদার ঘুম ভেঙে হঠাৎ উঠে পড়ে। উঠে চিন্তা করে কী হলো, মানুষটা তো এখনও এলো না। তাহলে কি রাতেও ডিউটি করছে নাকি, সকালে আসবে? এই নানান রকম বসে বসে ভাবছে। এই দিকে দাদু বাড়ি ফিরেও ঘরে ঢুকতে পারছে না। দাদু সেদিনকে রাত 12:30 কি 1টার মধ্যে মনে হয় বাড়ি ফিরেছিলেন। তার হাতে ঘড়ি ছিল, টাইমটা দেখেছিল। কিন্তু বাড়ি ফিরে বাড়ি চিনতে পারছে না। বাড়ি উঠোনে এসে আবার ফিরে যায় রাস্তায়, আবার আসে উঠোনে যে গাছটা ছিল বললাম, সেই গাছটা 4-5 দিয়ে ঘোরে, কিন্তু ঘরে ঢুকতে পারছে না। উনি ঘরই বুঝতে পারছে না কোনটা। আবার রাস্তায় চলে যায়। রাস্তায় যেতে যেতে ভাবেন যে কি হলো, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? আমার বাড়ি তো এই রাস্তায়, আর আমিও তো যাচ্ছি এই রাস্তায়, কিন্তু বাড়ি পাচ্ছি না কেন? দাদু খুব সিগারেট খেতেন। তিনি একটার পর একটা সিগারেট খাচ্ছেন।
আবার বাড়ির রাস্তায় আসে, এসে আবার বাড়ির চারপাশটা ঘুরে চলে যায়। এই রকম অনেকবার করতে থাকেন। তারপর দাদুদের পাশেই থাকতেন একজন চাষি। সে ভোর 3:30-র সময় মাঠে যাচ্ছিল। সে দেখে যে দাদু বাড়ির চারপাশটা ঘুরে চলে আসছে। সে তখন জিজ্ঞাসা করে, কি দত্তবাবু, আপনি ডিউটি যাচ্ছেন? যেহেতু দাদুদের পাশেই থাকে বলে দাদুকে সবাই দত্তবাবু বলেই ডাকতো, পাড়ার সবাই। কেউ ওই স্যার বা পুলিশবাবু বলে ডাকতো না। তা যাই হোক, দাদুকে চাষি জিজ্ঞাসা করতেই দাদু বলেন, আরে না না, আমি তো সেই রাত 12:30টায় ডিউটি থেকে ফিরেছি। কিন্তু চাষি ভাইয়া বলছেন যে কিন্তু দাদু বলে, না আমি না আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। আবার চাষি ভাইয়া বলেন, এটা কি মানেটা কি বলছেন আপনি? দাদু বলছে, হ্যাঁ আমি একবার এখানে এসে ঘুরে না আবার বাস রাস্তায় চলে যাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি না আমাদের বাড়িটা কোথায়। দাদু সব কথা শোনার পরে চাষি ভাইয়া সব বুঝতে পারল। তখন উনি দাদুর হাতটা শক্ত করে ধরে দিদাকে ডাকতে থাকে। দিদা তাড়াতাড়ি হেরিকেনটা নিয়ে বাইরে আসে। বাইরে এসে দেখে, দাদুকে দেখে জিজ্ঞাসা করে, কি গো, তোমার কি হয়েছে, তুমি এখন এলে? এইসব নানান কথা বলতে বলতে চাষি ভাইয়া তখন দিদাকে থামিয়ে দেয় আর বলে, আপনি এখন ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন না, সকালবেলায় জিজ্ঞাসা করবেন। এখন আপনি ওনাকে ভেতরে নিয়ে যান, হাত পা ধুয়ে ওনাকে শুয়ে দিন। দিদা তাই করলো, নিয়ে গিয়ে দাদুর হাত পা ধুয়ে শুয়ে দিল। সকাল থেকেই দাদুর ধুম জ্বর। সকালবেলায় চাষি ভাইয়া, সকাল তো না, দুপুরবেলার দিকেই চাষি ভাইয়া এসে দিদাকে জিজ্ঞাসা করছে দাদু কেমন আছে। দিদা তখন বলে যে এরকম খুব জ্বর, উনি তো উঠতেই পারছে না, অজ্ঞানের মতন, কোনো জ্ঞানই নেই, এত জ্বর। ডাক্তারকেও ডাকা হয়, ডাক্তারও দেখে ওষুধ দেয়, কিন্তু ওষুধে জ্বর সারেনি। তখন চাষি ভাইয়া সমস্ত দিদাকে বলেছিল ঘটনাটি, যে এই ব্যাপার। ওই চাষি ভাইয়া এক ওঝাকে, সাধুকে নিয়ে এসেছিলেন। উনি এসে দাদুকে ঝাড়িয়ে দিয়ে একটা তাবিজ দেয়। তাবিজটা পরে দাদুর আস্তে আস্তে জ্বর সারে, সুস্থ হয়। ওই ওঝাই বলে যে ওনাকে ধরতে চেয়েছিল কিন্তু ধরতে পারিনি, হাতে আগুন ছিল বলে ওনাকে ক্ষতি করতে পারিনি। দিদাকে দেখে বলে, তোরা সাবধানে থাকিস, তোদের বাড়িটাও কিন্তু খুব একটা ভালো নয়। তখন দিদা জিজ্ঞাসা করে যে আপনি যে কথা বলছেন, কি দেখলেন, এই বাড়ির কি দেখেছেন? তো যে এখন আমি কিছু বলবো না রে, আমি আসবো, কদিন পরে আসবো, এসে আমি দেখবো পুরো বাড়িটা ঘুরে, তোরা একটু সাবধানে থাকিস। এই বলে ওই সাধু বা ওঝা উনি চলে যান। তারপরে অনেক কিছু দিদা দেখেছিল। তা আমি দিদার কিছু ঘটনা তোমাদেরকে আবার বলবো, হয়তো এই সপ্তাহে বা সামনের সপ্তাহের দিকে। ততদিনে তোমরা এই ঘটনাটি শোনো, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।